ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্গত একটি কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা সবাই অবশ্যই জানো যে একাদশের সিলেবাসটা পুরোপুরি পাল্টে গেছে। পুরোপুরি বলছি এই কারণে বেশ অনেকটাই পাল্টেছে। পুরনো যে সমস্ত কবিতা, গল্প, প্রবন্ধ ছিল সেগুলো বেশিটাই বাদ দিয়ে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, কয়েকটি মাত্র পুরনো রয়েছে। তো সেরকমই একটি নতুন কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটি ক্লাস 11-এর পাঠ্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিলেবাস অনুযায়ী। আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইনের মানে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। যেহেতু কবিতাটা নতুন, তাই আমার একাদশের ছাত্রছাত্রীদের যাতে সুবিধে হয় সেই জন্য আমি প্রতিটা লাইন পড়ে পড়ে তার মানে তোমাদেরকে সহজবোধ্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন বিদ্যাসাগর রূপে তিনি ভারত বিখ্যাত। তবে তিনি কেবল জ্ঞানের সিন্ধু নন, তিনি করুণারও সিন্ধু, অর্থাৎ তার মধ্যে মানুষের জন্য অপার করুণা বিরাজ করত। তার এই মহৎ গুণের কথা সকলেরই জানা ছিল। সিন্ধু মানে হচ্ছে সাগর বা সমুদ্র। বিদ্যাসাগরের মধ্যে বিদ্যার যেমন সমুদ্র ছিল, সেরকম করুণারও সমুদ্র ছিল। অর্থাৎ তার মধ্যে যেমন অপার পাণ্ডিত্য ছিল, সেরকম অন্যের জন্য ভালোবাসা, অন্যের জন্য কিছু করার আকাঙ্ক্ষাও তার মধ্যে তীব্র পরিমাণে ছিল। দিন যে দিনের বন্ধু, আলোচ্য অংশটির এই দিন দয় দীর্ঘই দন্তের ন, দিন মানে হচ্ছে দরিদ্র। এই অংশের দু ধরনের ব্যাখ্যা হয়। অনেকে এই অংশের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে দিন অর্থাৎ দরিদ্র, সেই দিনের বন্ধু, অর্থাৎ যে দরিদ্র সেই দরিদ্রের বন্ধু হয়, অর্থাৎ গরিবই গরিবের বন্ধু হয়, অর্থাৎ গরিবের সাহায্যকারী হয়। কিন্তু এই ব্যাখ্যাটি সর্বৈব ভুল। মানে গরিব গরিবের বন্ধু হয় বা দরিদ্র দরিদ্রের বন্ধু হয়, এই ব্যাখ্যাটা ঠিক নয়। আলোচ্য অংশে বিদ্যাসাগরকে দিন বলা হয়নি, মানে দরিদ্র, অর্থনৈতিক দিক থেকে তিনি দরিদ্র এই কথাটা তাকে বলা হয়নি। তাকে দিন অর্থাৎ দরিদ্রের বন্ধু অর্থাৎ সাহায্যকারী বলা হয়েছে। বাস্তবে বিদ্যাসাগর দরিদ্র ছিলেন না। সংস্কৃত কলেজের অধ্যক্ষ বিদ্যাসাগরের বেতন যথেষ্ট পরিমাণ ছিল, তাই তিনি সেই অর্থের নিজের জন্য সামান্য প্রয়োজন মিটিয়ে আর্তের সেবা করতেন। আর্ত মানে অভাবী বা সাহায্য প্রার্থী, তাদের তিনি সেবা করতেন। বিদ্যাসাগরের প্রয়োজনীয়তা ছিল খুবই সামান্য। তিনি তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, ফলত তিনি প্রায় তখনকার টাকায় 500 টাকার মতো মাইনে পেতেন। তো সেই টাকার প্রচুর অর্থমূল্য ছিল। তিনি সেখান থেকে খুব সামান্যই নিজের জন্য খরচ করতেন, বাকিটা তিনি আর্তের সেবায় নিয়োগ করতেন। তাই বলা হয়েছে দিন যে দিনের বন্ধু। এরপরে হচ্ছে উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সেসুক সদনে। কবি বলেছেন অম্লান সূর্য কিরণে হিমালয় পর্বতের সোনার মতো রূপ, যাকে হেমকান্তি বলা হয়েছে, জগতে উজ্জ্বল, অর্থাৎ যখন হিমাদ্রির ওপর বা হিমালয়ের ওপর সূর্যের কিরণ পড়ে তখন সেটা উজ্জ্বল বর্ণ ধারণ করে। কিন্তু ভাগ্যগুণে যে ব্যক্তি সেই মহাপর্বতকে দেখতে পায় এবং তার স্বর্ণচরণে আশ্রয় নেয়, সেই ব্যক্তি জানে গিরিশ অর্থাৎ গিরিশ্রেষ্ঠ বা হিমালয় কত গুণের অধিকারী, তার সদনে অর্থাৎ গৃহে কত সেবার আয়োজন রয়েছে। মাইকেল কবিতার এই অংশে পরম পূজ্য বিদ্যাসাগরকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন। বিদ্যাসাগরের বিদ্যাকে হিমালয়ের চূড়ায় স্বর্ণ আভাময় সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন মধুকবি। বিদ্যাসাগরের দয়াগুণকে হিমালয়ের স্বর্ণময় চরণে আশ্রয় পাওয়ার সঙ্গে তুলনা করেছেন মধুসূদন, অর্থাৎ বিদ্যাসাগর হিমালয় পর্বতের মতোই তার কাছে আশ্রয়প্রাপ্ত বা আশ্রয় প্রার্থীকে নিজের সবটুকু দিয়ে সাহায্য করতেন। এবার শেষ অংশের ব্যাখ্যা। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে।
কবিতার শেষ পংক্তিতে কবি হিমালয় পর্বতের গুণগান করেছেন। আসলে হিমালয় বা গিরিরাজের গুণগানের মধ্যে দিয়ে কবি বিদ্যাসাগরের গুণকীর্তন করেছেন। কবি বলেছেন বিমলা, বিমলা মানে হচ্ছে পরিচ্ছন্ন নদী, দাসী রূপে জল দেয়, অর্থাৎ বিমলা বা নদী দাসী রূপে মানে পর্বতের দাসী রূপে জল দেয়। দীর্ঘ তরু, তরু মানে গাছ, তারা দাস রূপে অমৃত সুস্বাদু ফল দান করে। ফুলেরা সুগন্ধে 10 দিশ অর্থাৎ 10 দিক ভরিয়ে তোলে। তরুদল দিনের বেলায় শীতল ছায়া প্রদান করে আর রাত্রিবেলা শান্তির নিদ্রা ও ক্লান্তি বিনাশ করে। আসলে এই সমস্ত প্রাকৃতিক সম্পদের মতোই মধুকবি বিদ্যাসাগরের সেবা কার্যের দ্বারা জগৎজনের উপকৃত হওয়াকে বোঝাতে চেয়েছেন। পরিচ্ছন্ন নদী, তরুদল, হিমালয় পর্বত, স্নিগ্ধ বিশুদ্ধ বাতাস ইত্যাদির মতোই বিদ্যাসাগর তার মহৎ গুণাবলীর দ্বারা বিশ্বজগৎকে ধন্য করেছিলেন। তার এই বিশেষ দয়াগুণটির পরিচয় মধুকবি নিজেও পেয়েছিলেন প্রত্যক্ষভাবে। নিজের জীবনের এক সংকটজনক পরিস্থিতিতে অসম্ভব দারিদ্র্য ও অসহায়তার সময় বিদ্যাসাগর তাকে নানাভাবে সাহায্য করেছিলেন। এইভাবেই মধুকবি পরম পূজ্য বিদ্যাসাগরের দয়াগুণের প্রশংসা ও বন্দনা করেছেন। তো মাইকেল মধুসূদন দত্ত রচিত ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা, খুব সুন্দর একটি কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতাটি এই বছর অর্থাৎ নতুন সিলেবাসে ক্লাস 11-এর জন্য পাঠ্য। কবিতাটার প্রতিটা লাইনের একটা সহজবোধ্য মানে আমি আমার একাদশের নতুন ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করলাম। আশা করি তোমরা সকলে লাইনগুলোর মানে বুঝতে পারবে, তোমাদের সুবিধে হবে এইটা ভেবেই করা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।